আজকের ভিডিওতে আপনাদেরকে গুগল প্লে স্টোরে দুটি ইন্টারেস্টিং সেটিংসের কথা বলবো এবং দেখাবো। সেই সেটিংসটি আমাদের মাস্ট বি জানাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যতজন আমরা স্মার্টফোন ব্যবহার করি তাদের প্রত্যেকেরই ফোনে গুগল প্লে স্টোর অ্যাপসটি থাকে, এবং আমি যে দুটি সেটিং আজকে আপনাদেরকে দেখাবো সেটি 99% লোকেই এই সেটিংসটি জানে না। শুধুমাত্র একজনই এই সেটিংসটি জানতে পারে। সেই সেটিংসটি কি সেটি এখন আপনাদেরকে একটু বলি। যে প্রথম সেটিংসটা হলো যে আমরা যত অ্যাপস গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করি, সেটি ব্যবহার করি, সেটি কিন্তু আমরা আপডেট দিতে হয়, এবং সেইটি আপডেট দিয়ে আমরা কোন জায়গায়? গুগল প্লে স্টোরে। এবং গুগল প্লে স্টোরের যে আপডেট দিতে হয় সেটি কি আমরা জানি না, সেটি কিন্তু আমাদের কোনো খেয়ালই নেই। এটির জন্য আমাদের ফোন দ্রুত গতিতে কাজ করতে পারে না, স্লো গতিতে কাজ করে। এবং দ্বিতীয় সেটিংসটি হলো যে আমরা যে গুগল প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস ব্যবহার করি, সেই অ্যাপসগুলো কি আমাদের ফোন থেকে সব ডিটেলস অন্য একটি অ্যাকাউন্টে কি ট্রান্সফার করছে, সেটাই কি আমরা খেয়াল রাখি? না, আমরা খেয়াল রাখি না রে ভাই। সেটি কিন্তু খেয়াল রাখা আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেই দুটি সেটিংসেই এখন আপনাদেরকে দেখাবো। চলেন কথা না বাড়ি মূল ভিডিওতে চলে যাই। সেই কাজটি করার জন্য আপনাকে গুগল প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। তারপর উপরের দিকে আপনার গুগল প্লে স্টোরের লোগোটা দেখতে পারবেন, এটার উপর একটি টাচ করে দেবেন। এখন এখানে দেখতে পারবেন একটি সেটিংস বলে একটি অপশন আছে, সেই সেটিংস অ্যাপসটির ওপর একটি টাচ করবেন। এখানে অ্যাবাউট বলে একটি অপশন পাবেন, জাস্ট অ্যাবাউটের এই জায়গায় একটি টাচ করে দেবেন। এখন এই জায়গায় দেখতে পারবেন যে আপনার গুগল প্লে স্টোর কিন্তু আপডেট চাচ্ছে। সেটি কিভাবে আপডেট দিবেন, সেটার জন্য এটার ওপর 3 বার আপনি জাস্ট টাচ করবেন, তাহলে এটি আপডেট হয়ে যাবে। এটি হলো প্রথম সেটিংস। এবং দ্বিতীয় সেটিংসটি এখন আপনাদেরকে দেখাবো। আর হ্যালো এভরিওয়ান, যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এমন প্রতিদিনই ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হচ্ছে, ভিডিওটি মিস করবেন না। এখন দ্বিতীয় সেটিংসটি করার জন্য গুগল প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। আবার উপর 3 ডটের উপর একটি টাচ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্যান, এই যে দেখতেছেন কতগুলো অ্যাপস আমি আমার ফোনে ডাউনলোড করে রেখেছি এই প্লে স্টোর থেকে। সেই প্লে স্টোর এই অ্যাপসগুলো থেকে কোনো আমার ইনফরমেশন কি অন্য একটি ডিভাইসে ট্রান্সফার করতেছে, সেটা কিন্তু আমরা খেয়াল রাখি না। সেটি খেয়াল রাখাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। সেটি খেয়াল রাখার জন্য আপনারা উপরে সেটিংস একটি আইকন পাবেন, এটার উপর টাচ করবেন, এবং এখানে যে দুটি অপশন আছে এটি আপনারা অন করে রাখবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর এখানে স্ক্যান অপশনটির উপর একটি টাচ করে দেবেন। একটু সময় ওয়েট করতে হবে। আমার এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যাপসগুলোর মধ্য দিয়ে আমার ফোন থেকে কোনো তথ্য অন্য ফোনে ট্রান্সফার হচ্ছে না, কোনো ডিভাইসে ট্রান্সফার হচ্ছে না, সেটি কিন্তু এখানে লেখা এসেছে। মানে আমার অ্যাপসগুলো এখনও সুরক্ষায় আছে, আমার ফোনটি এখনও নিরাপত্তায় আছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।